সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির উপর সোনারপুর জনতা তীব্র ক্ষোভে আক্রমণ করে। তারই প্রতিবাদ আজ কামারহাটিতে তৃণমূল বিধায়ক মদন মিত্র কামারহাটির মোড় থেকে কামারহাটি পৌরসভায় পৌর প্রতিনিধি ও দলীয় কর্মীদের নিয়ে প্রতিবাদী মিছিল করেন। অ্যাকচুয়ালি বাংলায় একটা কথা আছে, খুঁটে পড়ে গোবর হাসে, এমন দিন সবার আছে। আজকে যে ঘটনা ঘটল, আমি শুধু এর তীব্র নিন্দা নয়, আমরা বিজেপিকে বলতে চাইছি যে বিজেপির সঙ্গে আনুষ্ঠানিকভাবে ব্যালট বক্সে কারচুপি করে 30 লক্ষের তফাৎ, তা নাহলে হয়তো দেখা যাবে 4-5 লক্ষের তফাৎ। তৃণমূল 80টা সিট পেয়েছে। বিজেপির নোংরা চেহারাটা আজকে পরিষ্কার হয়ে গেল। ওই যারা পরিষ্কার পাঞ্জাবি পরে আর নেতারা বিবৃতি মারছেন যে কাউকে অসভ্যতা করবেন না, কেউ যদি গণ্ডগোল করেন আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তাকে পরিষ্কারভাবে তার কাছে বলতে চাইছি। আপনি তো বলেছিলেন আপনাদের প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য যে যদি কেউ দাঙ্গা করে, মার দাঙ্গা করে, তাদের ছবি তুলে ভিডিও করে পুলিশকে দিয়ে দিন। আমার দল কাউকে এসব বরদাস্ত করবে না, আর বিজেপিতে কাউর এন্ট্রি নেই। আজকে আপনাদের সমর্থন ছাড়া সোনারপুরের এই ঘটনা ঘটে গেল। নগ্ন চেহারা। একটা কথা বলবো আপনাদের, আমরা হেরে গেছি। পুরু যখন আলেকজান্ডার যখন পুরুকে জিজ্ঞেস করেছিল কীরম ব্যবহার আশা করেন, পুরু বলেছিল রাজা যেমন রাজার সঙ্গে ব্যবহার করে। আমি মদন মিত্র আপনাদের বলছি, আপনারা ডেট আর টাইম আর জায়গা বলে দিন, কবে মারবেন, কবে মারবেন। অভিষেক কেন, আমাদের সবাইকে মারবেন। আমরা সব এমএলএরা একসঙ্গে যাব, মারবেন আমাদের। আমরা পরে মার খাবো। আমরা বিধানসভার চত্বরে বুকের রক্তে রক্তাক্ত করে দেবো বিধানসভার চত্বর। কিন্তু কবে মারবেন বলে দিন। এরকম কাপুরুষের মতো লুকিয়ে কেন সুযোগ নিলেন? অভিষেক তো কোনো চুরি করতে, ডাকাতি করতে যায়নি, একটা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে গেছিল। এই তো সামনেই 18ই জুন খুলছে, আপনারা বলে দিন যে আপনাদের ঢুকতে দেবো না বিধানসভায়। তা আমরা পরে মার খাবো, আমাদের হাত উঠবে না পাল্টা। কিন্তু বিজেপির চরিত্রটা পরিষ্কার হওয়া দরকার। এই এত ধর্ম করে কত বড় বিধর্মী আর অধার্মিকের দল বিজেপি, কিসের জন্য মারলেন? কেস দিন না, দিচ্ছেন তো ইডি, সিবিআই, সিআইডি, যত পারেন দিন, এনআইএ দিন, পারলে আমাদের বহিরাগত করে তাড়িয়ে দিন। আমি 1875 সালে আমার বাড়ি ভবানীপুরে, ক্ষমতা আছে, তাড়িয়ে দিন, রিপোর্ট করুন। কিন্তু আজকে যে কাজটা আপনারা করলেন, বিশেষ করে আমি বলি এই ঘটনার পরে আপনাদের নেতাদের যে বিবৃতি আমি শুনেছি, এই বিবৃতি শুনে আমি এক্স্যাক্টলি মানুষের জনরোষ। সেই মানুষের মুখে পুরো রাজনীতির ভাষা, প্রতিটা কথা রাজনীতির সঙ্গে মেশানো, পুরো দাঁড়িয়ে থেকে অর্গানাইজ করে জিনিসটা করানো হয়েছে। মানুষের জনরস যদি হয়, আমি ধরে নিচ্ছি আপনি তো ক্ষমতায় আছেন, কেউ যদি অন্যায় করে, মানুষের জনরস যদি তাকে পিটিয়ে মারতে চায়, তাহলে আপনার কি কাজ হচ্ছে সেই পিটিয়ে মারাকে মদত করা নাকি তাকে রক্ষা করা? আপনারা বলবেন পুলিশ পাঠিয়েছেন, বাহ নাইস। 2 ঘন্টা ধরে, 1 ঘন্টা 50 মিনিটের সিনেমা শেষ হয়ে যায়। 2 ঘন্টা ধরে নাটকটা চালিয়ে একা অভিমন্যুর মতো অভিষেককে আঘাত করালেন, মারলেন, আর বলছেন জনরোষ। কখনো ভাববেন না প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, মোটা মনে রাখবেন। শ্রমিক ভট্টাচার্য বলেছে যে উনি বলেছিলেন